হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং খুবই টেনশনে আছো। কিছুদিন পরই তোমাদের এসএসসি পরীক্ষা, রুটিনও হয়তো দিয়ে দিয়েছে, আমি ঠিক জানি না কোন পরীক্ষা আগে। মেবি বাংলা সবার আগে হওয়ার কথা। তো সবার আগেই জানাতে চাই তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা জানাতে চাই। পাশাপাশি বলতে চাই, যেহেতু তোমাদের সবার আগে বাংলা পরীক্ষা, বাংলার এমসিকিউতে বেশি ফোকাস করো। বাংলায় এমসিকিউতে বেশি ফোকাস করো, কারণ বাংলার এমসিকিউ তো সব সময় ভুল যায়, আর বাংলার এমসিকিউতে নাম্বার তোলা বেশ সহজ রিটেনের থেকে। কারণ এমসিকিউ ঠিক হলে তোমাকে মেশিন নাম্বারিং করতেছে, অটো নাম্বার পেয়ে যাবা, কোনো ঝামেলা হবে না। কিন্তু সিকিউ ভুল করলে সিকিউতে মনে করো টিচারের মনের মতো তোমার হলো না, তাহলে কিন্তু নাম্বারিং নিয়ে গ্যাঞ্জাম শুরু করে দেবে টিচার, তখন কিন্তু আরেক প্রবলেম। ওকে, তো এই গ্যাঞ্জামের মধ্যে পড়া যাবে না। ফার্স্ট কথা হলো, ওএমআরটা যখন দিবে, সকল পরীক্ষার ক্ষেত্রে ওএমআরটা যখন দিবে, ফার্স্টে হুটাপাটা করবে না, নির্দেশনাগুলো পড়ে নিবা। কি ডুজ অ্যান্ড ডোন্টস আছে, এগুলো দেখে নিবা। ওকে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হলো, রোল অ্যান্ড রেজিস্ট্রেশন ভালো মতো দেখে পূরণ করবা। অ্যাডমিট কার্ড দেখে পূরণ করবা। ভুল যেন না হয়। একদম ভুল যেন এদিকে না হয়। ওকে, নেক্সট স্টেপ হওয়া উচিত, থার্ড স্টেপ, রিচেক করা। যে রোল অ্যান্ড রেজিস্ট্রেশন তাৎক্ষণিকভাবে চেক করা। কেন ভাই? পরে টাইম পাবা না, টাইম শর্টেজ পড়ে যাবে। ওকে, টাইম কিন্তু শর্টেজ পড়ে যাবে, তখন আরেক গ্যাঞ্জাম, পরে আর চেকই করতে পারবা না, দেখবা ভুল হয়ে গেছে, খাতা ক্যান্সেল, বোর্ড পরীক্ষা শেষ। কারণ প্রায় অনেক গার্ডের টিচারই করে না, চেক করে না, করলেও ভালো হবে না। ভাই, এই জিনিসটা নিয়ে যে কত স্ট্রাগল করছি আমি, আমার খালি আইসে মনে হইতো এই ভুল করছি, আবার ভুল করলাম, পরে মারাত্মক গ্যাঞ্জাম, প্রচণ্ড একটা গ্যাঞ্জামা পরিস্থিতিতে পড়ে যেতাম। তখন কি হবে কিছুই বুঝে পাইতাম না। ফোর্থ, খেয়াল করবা
রোল অ্যান্ড রেজিস্ট্রেশন টিচার চেক দিছে কিনা, চেক দিলে ভালো, না দিলে তুমি বেশি করে করবা, না দিলে তুমি করে নিবা, তোমার সাথে সাথে করবা, টিচারের সাথে সাথে সাইন করার সাথে সাথে। 5th, টিচারের সিগনেচার যেন থাকে, স্যার যেন থাকে, না হলে ওএমআর বাতিল হয়ে যাবে, ওএমআর বাতিল হবে কিন্তু। 6th, পরীক্ষা শুরু হলে, পরীক্ষা স্টার্ট হলে হুটোপাটা করবা না, হুটোপাটা করবা না, ধীরে সুস্থে শুরু করবা, করবা না। ধীরে সুস্থে শুরু করবা, স্টার্ট করো। যে এমসিকিউগুলো আগে পারো অ্যান্সার আগে কারেক্টলি করো, ওকে? অ্যান্সার ওগুলো কারেক্টলি করবা, আগে কারেক্টলি করে ফেলো। নেক্সট স্টেপ, যেগুলো কনফিউশন, ভাই ট্রাই করো হায়েস্ট দাগায় আসার, ট্রাই করো হায়েস্ট দাগায় আসা, কারণ এখানে নেগেটিভ মার্কিং নাই। যদি তুমি ভুল দাগাও সমস্যা নেই, এক্সট্রা মার্ক কাটা যাবে না, যেটা অ্যাডমিশনে হয় এক্সট্রা মার্ক কিন্তু কাটা যাবে না এখানে। তো সবগুলা দাগায় আসার চেষ্টা করবা। ওকে, পায়ে গেলে তো আলহামদুলিল্লাহ। নাম্বার 8, ফ্রেন্ডসের হেল্প পাইলে ভালো, ফ্রেন্ডস হেল্প পাইলে ভালো, না হলে ফোর্স করো না, হিতে বিপরীত হইতে পারে, আমি দেখছি ভাই। যখন নিজে ট্রাই করতাম আল্লাহ রহমত বেশি করত, আল্লাহ রহমত বেশি দিত। তো ট্রাই করো নিজে নিজে অ্যান্সার করার, ওকে? আল্লাহ রহমত করবে। নাম্বার 9, এমসিকিউতে গুড হওয়ার লাস্ট নিনজা কাইন্ড অফ
নিনজা টেকনিক। এখন বলবো তোমাদেরকে ভাই মেইন বুক রিডিং থরলি ভাই, লাইন বাই লাইন রিডিং পড়ো। You will get a decent mark. In MCQ. It will also help you in CQ. Trust me. যখন টিচার দেখবে বইয়ের লাইন লিখছো, তখন খুশি হবে, তখন হ্যাপি হবে। এই দেখো, তখন টিচার অনেক হ্যাপি হবে। And hope you will get good number in CQ. Okay, you will get good number in CQ যদি টিচার হ্যাপি থাকে। So book first. Number 11, try to take example from guidebooks. যে গাইড বইয়ে কিভাবে লিখছে, বইয়ে কোন ফরম্যাটে লিখছে, গাইড বইয়ে কোন ফরম্যাটে লিখছে, আর কোনো বড় ভাইয়ের কাছ থেকে ভাই সাজেস্ট করতে পারে, তো ফোন করে জানতে পারো। নাম্বার 12 হলো বড় করে লেখা। ইনফরমেটিভ করা, মানে আমার সাজেশন থাকবে সৃজনশীল যেগুলো থাকবে, বাংলা, BGS যেটাকে আমরা সমাজ বলি, বাংলাদেশ অ্যান্ড বিশ্ব পরিচয়,
ওকে। অ্যান্ড গ্লোবাল বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, যেটাকে আমরা বলি ইসলাম ও নৈতিক শিক্ষা, বাংলা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, এটা ইংলিশের রাইটিং পার্ট, দেন কেমিস্ট্রি, থিওরিটিক্যাল পার্ট, বায়োলজি, বড় করে লিখবা, বড় করে, সরি, বড় করে লিখবা, ফলে টিচার বুঝবে তুমি পারো, তুমি পারো, and you will get mark. You will get mark. আর বাংলা ফার্স্টের আগে অবশ্যই পাঠ পরিচিতি পড়ে যাবা।